নতুন এ সেগমেন্টকে কেন্দ্র করে বহরে থাকা 1 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাসকে কিন্তু সম্পূর্ণভাবে রিফেব্রিকেট করে আনলো আসাদ পরিবহন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আসাদ পরিবহনের সম্পূর্ণ 1 ইউনিট রিফেব্রিকেট করা বাস সম্পর্কে, যেটি কিনা তাদের বহরে যুক্ত করা হয়েছে নতুন এ সেগমেন্টকে কেন্দ্র করে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। আসাদ পরিবহন বেশ কিছুদিন আগে তাদের একটি নতুন এ সেগমেন্ট করেছিল একটি নতুন সুট ক্লাস স্লিপার কোচ বাস দিয়ে। নতুন এই সেগমেন্টে বাস কম থাকার কারণে কিন্তু তাদের বহরে থাকা 1 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাসকে তারা সম্পূর্ণভাবে রিফেব্রিকেট করে তারপর এই সেগমেন্টে যুক্ত করেছে। আসাদ পরিবহনে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের উপর। মূলত এই মডেলের চেসিসগুলোর উপর কিন্তু দেশের অধিকাংশ নন এসি বাস নির্মাণ করা হয়ে থাকে, কিন্তু আসাদ পরিবহন তাদের বহরে এই বাসটিকে নির্মাণ করেছে শুধুমাত্র যাত্রীদের একটি রিজনেবল প্রাইসে জার্নি উপহার দেওয়ার জন্য। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অনেক বাস কোম্পানি রয়েছে যারা কিনা বেশ হাই মিডিয়াম পাশাপাশি রিজনেবল প্রাইসের জার্নি উপহার করে থাকে যাত্রীদেরকে। তেমনি মিডিয়াম পাশাপাশি রিজনেবল প্রাইসে জার্নি করার জন্য কিন্তু আসাদ পরিবহনের নাম বেশ উল্লেখযোগ্য বললেই চলে উত্তরবঙ্গের রুটগুলোর মধ্যে। এই শীতের সিজনে তারা একটি নতুন সেগমেন্ট ওপেন করেছে যাত্রীদেরকে নতুনভাবে সার্ভিস প্রদান করার জন্য। নতুন এই সেগমেন্টে বেশি বাস না থাকার কারণে কিন্তু তারা তাদের বহরে থাকা 1 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাসকে সম্পূর্ণভাবে রিফেব্রিকেট করে তাদের বহরে আবারও যুক্ত করেছে। পূর্বের বডির আদলে থাকলেও কিন্তু এই বাসটিতে বিভিন্ন রকমের চেঞ্জ আপ আনা হয়েছে, যেখানে এই বাসটির ফ্রন্ট ও ব্যাকে কিন্তু অনেক রকমের চেঞ্জ আপ আনা হয়েছে। পাশাপাশি এই বাসটিতে জড়ানো হয়েছে নতুন পেইন্ট স্কিমের ব্যবহার। বাসটিতে যে পেইন্ট স্কিমের কাজ করানো হয়েছে তার অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে ফারুক আর্টসের ফারুক ভাইয়া। বেশ কিছুদিন আগে আসাদ প্রেস্টিজের বহরে কিন্তু যুক্ত হয়েছিল 1 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস, যেটিতে কিন্তু সেম একই ধরনের পেইন্ট স্কিমের কাজ করানো হয়েছিল, যার কাজ কিন্তু করেছিল ফারুক আর্টসের ফারুক ভাইয়া। দূর থেকে দেখলে অনেকে ভেবে উঠবে এটি হয়তো কোনো প্রকার সুট ক্লাস কিংবা স্লিপার কোচ এসি বাস, কিন্তু মূলত এটি একটি ইকোনমি ক্লাস এসি বাস যার বডি ডেকোরেশনের কাজগুলো করা হয়েছে সুট ক্লাস স্লিপার কোচ বাসগুলোর বডির আদলে। ফ্রন্টে লাক্সান SR2 বাসের হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে। বাসটির রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সান SR2 বাসের অরিজিনাল টেল লাইটের পাশাপাশি বার লাইটের ব্যবহার। আশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসগুলোতে কিন্তু কোনো প্রকার এয়ার সাসপেনশনের ব্যবহার করা হয়নি, এলইপিতে ক্লিপ সাসপেনশনের ব্যবহার করা হয়। আর নন এসি বাসের জন্য এই মডেলের চেসিসগুলো কিন্তু বেশি প্রেফার করা হয়ে থাকে। তাছাড়া এসি বাস যেহেতু নির্মাণ করা হয়েছে, সো ধারণা করা যাচ্ছে যে খুব রিজনেবল প্রাইসে যাত্রীরা জার্নি করতে পারবে এই ইকোনমি ক্লাস বাসটিতে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাহিরের বডিতে সম্পূর্ণভাবে চেঞ্জ আপ আনা হলেও কিন্তু বাসটির ভেতরের বডিতে কোনো প্রকার তেমন চেঞ্জ আপ আনা হয়নি। যেমনটা এই বাসটির ড্যাশবোর্ডটি কিন্তু আগের মতনই রাখা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাহির লাইটিং কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ চালকের আওতাধীন। এছাড়া এসির কনফিগারেশন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেট বাসটির ড্যাশবোর্ডে রয়েছে। তাছাড়া বাসটির সামনে রয়েছে সিলিং ডেকোরেশনটি কিন্তু আগের মতনই রয়েছে, কোনো প্রকার চেঞ্জ আপ আনা হয়নি। ডাবল লেয়ার গ্লাসের অংশে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। বাসটিতে 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। বাসগুলো সিটগুলোকে কিন্তু সম্পূর্ণ নতুনভাবে সেট করা হয়েছে, যেখানে আগের সিটগুলোকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তাছাড়া এই বাসটির ভেতরে কিন্তু নতুন করে করা হয়েছে কালারফুল এবং চেইন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। পূর্বের তুলনায় এই বাসটির ভেতরে ডেকোরেশন কিন্তু কিছুটা চেঞ্জ আনা হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। নন এসি বাসের ক্ষেত্রে আমি মখমল কাপড় এবং এসি বাসের ক্ষেত্রে আমি লেদারের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। লেগ রেস্ট না দেওয়া হলে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি সিটের সামনে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই লেদারের সিটগুলো যাত্রীদের তেমন একটা প্যারা দিবে না। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে। তাছাড়া ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড আলফা সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাসটি প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার। প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। আসাদ প্রেস্টিজের এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা, রংপুর, কামারপাড়া এবং সৈয়দপুর রুটে, যেখানে নামমাত্র টিকিট মূল্যের নন এসি বাসের ভাড়ায় কিন্তু যাত্রীরা এই নতুন বাসটিতে জার্নি করতে পারবে।
ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল, গাবতলী, নবীনগর, চন্দ্রা কাউন্টার থেকে যাত্রীরা এই বাসটির টিকিটটিকে সংগ্রহ করতে পারবে। যারা আসাদ প্রেস্টিজের বহরে যুক্ত হওয়া প্রথম সুট ক্লাস স্লিপার কোচ বাসটির ভিডিও এখনও দেখেননি, আমার চ্যানেলটি ঘুরে আপনারা দেখে আসতে পারেন ওই ভিডিওটিকে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই আসাদ পরিবহন কর্তৃপক্ষকে আমাকে তাদের ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।